মির্জা আব্বাসের জন্য আমি আমার পরিচয়টা দিলাম। আমি ওনারে পাইলে প্রায় ওনার দাঁত ফাট ফেলবো। উনি অত সাহস পায় কেমনে সাধারণ জনতার উপর হাত তুলতে? ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি পারলে আমার করে দেখাক। এই মির্জা আব্বাস ভাই আর কোন লেভেলের আইকালা বাসনা বাকি আছে আল্লাহ জানে আর বাবুদের জানে। পাপটোয়ারি দেওয়ার পর এই আবার আরেকজন আপা মনে হয়েছে হ্যাঁ আইকালা বাস দেওয়ার জন্য। এই বেটারও তো একটু ধৈর্য না, হেতি আর এই বয়সে কত ধৈর্য নেবে, কত ধৈর্য দেখাইবে? হ্যাঁ, সে তো পুরো বাংলা যেতে ক্রাশ হয়ে গেছে। এখন আবার আরেকজন আছে হ্যাঁ আইকালা বাস দিতে দাও, যার যত মন চায় আইকালা বাস দাও। মুখক বাগাস কি তোমরা আইকালা বাস দিবা আরেকজনের নেবে, আর আমরা বাঙালি পাগবিক বসে বসে খালি তোমাদের আইকালা বাস দেখবো আর বাসের সাইজ কত সেইটা মোরা খালি গণনা করবো, আর কোনো কাম নাই। পাটোয়ারি ভাই তারা যে লেভেলের আইকালা বাস দিছে হ্যার পরে যখন আইকালা বাস দেওয়া বাকি রয়েছে এইটা হ্যারে না দেখলে বুঝতামই না। পাটোয়ারির পক্ষে যে একজন ওনার হয়ে বক্তব্য দিয়েছিল তাকে হাসপাতালে পাঠাইছে। আমি জানতে চাই এই মির্জা আব্বাসকে, ওনার কপাল ভালো ওই পর্যন্ত যে পর্যন্ত উনি আমার চোখের সামনে পড়বে না। আমার চোখের সামনে পড়লার প্রায় ওর কানে চাপা পাঠা ফেলবো আমি। উনি সাহস পায় কিভাবে? এত মানে ওনার এত দৃঢ়তা হয় কিভাবে সাধারণ জনগণের উপরে হাত তোলা? খবরদার আব্বাস ভাই, বলেও আপনি কোনোদিন বোরকা ছাড়া এই মহিলার সামনে আসেন না। কারণ এই মহিলা যা কইছে এইটা যদি সে করে থাকে, সারা জীবনে পাটোয়ারি যা খাইছে চুল পরিমাণে যেটুকু বাকি ছিল এই মহিলা কিন্তু মিনিশে সেটা শেষ করে দিবে, বুঝছেন? সো বি কেয়ারফুল আব্বাস স্যার। পাটোয়ারি ওনার যেই পরিমাণে মনে করেন যে জীবনটা তেনা তেনা করে দিছে, নির্বাচন যদি আর 15 দিন থাকতো সামনে তাইলে বেচারা কাইত, এতে কোনো ভুল নাই, বেচারা ডাইরেক্ট কাইতে হয়ে যেত। কপাল বলা যে নির্বাচন 12 তারিখে হয়েছে, যার কারণে এখনো সুস্থ আছে, বুঝছেন? নাইলে ওনার উপর ডাইরেক্ট অসুস্থ বানাই দিছিল। এই এক পাটোয়ারি আমি আব্বাস স্যারের জীবনটার উপরে তেনা তেনা করে দিছে। খুব আফসোস লাগে, মাঝে মধ্যে খুবই আফসোস লাগে বেচারার জন্য। ধন্যবাদ।